রাজ্যের বিরোধী দলের রাজনৈতিক অধিকার বিপন্ন বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 2018 সাল থেকে ত্রিপুরায় বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা অব্যাহত রয়েছে। স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে আর অন্য কোনো রাজ্যে এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে না। এক্ষেত্রে কেবলমাত্র ব্যতিক্রম ত্রিপুরা, যার জন্য সারা দেশে রাজ্যের সুনাম নষ্ট হচ্ছে ত্রিপুরার। তাই অবিলম্বে রাজনৈতিক সন্ত্রাস দমনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেন বিরোধী দলনেতা। রাজ্যে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। বিরোধী দলের সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট সহ যানবাহন পর্যন্ত গুড়িয়ে দিচ্ছেন হামলাকারীরা। শুধু তাই নয়, তাদের হামলায় আহতদের হাসপাতালে পর্যন্ত চিকিৎসার সুযোগ প্রদান হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন রাজ্যের বিরোধী দলনেতা। সন্ত্রাস দমনে রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশ আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তাদের দায়সারা মনোভাবের জন্যই এসব হচ্ছে, আর হামলাকারীরা উৎসাহ পাচ্ছে বলে অভিযোগ করে বিরোধী দলনেতা। 2018 সালের মার্চ মাস থেকে যে লাগামহীন রাজনৈতিক সন্ত্রাস তা মুখ্যমন্ত্রী পদে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার শপথ গ্রহণের পর আংশিক হ্রাস পেলেও তা পুরোপুরি বন্ধ হয়নি বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলগুলো কার্যকলাপ পুনরায় শুরু করা সম্ভব হয়েছিল অন্তত খুব সীমিত এবং সীমাবদ্ধ পরিবেশের মধ্যে, কিন্তু পুলিশকে মুক্ত হাত দেওয়ার ঘোষণার পরপরই হঠাৎ করে রাজনৈতিক হামলার ঘটা বহু গুণ বেড়ে গেছে এবং এটি এখন প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আশ্চর্যজনক এবং আরো বেদনাদায়ক হলো এসব হামলা হচ্ছে প্রকাশ্য দিবালোকে, অথচ পুলিশ নিষ্ক্রিয়। সুশাসনের স্লোগান বর্তমানে জঙ্গলের শাসনে পরিণত বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধী দলনেতা। 17 জুন বিশালগড়ে সিপিএম পার্টি অফিসে হামলা। একই দিনে কড়ইমুড়ায় সিপিএম স্থানীয় নেতা মোহাম্মদ মুশারফ হোসেনের বাড়িতেও হামলা হয়েছে। 21 জুন উদয়পুরের দাতারাম বাজারে কংগ্রেস দলের একটি কর্মসূচিতে হামলা, যেখানে এই হামলায় শারীরিকভাবে লাঞ্ছিত হন বিধায়ক। 22 জুন রাতে জিরানিয়ার মনোরঞ্জন দাস, নরসিংগড়ের বাদল দাস এবং যোগেন্দ্রনগরের বিদ্যাসাগরের রতন দাসের বাড়িতে হামলা। 24 জুন টাকারজলায় সিপিএম এর সভায় হামলা। 29 জুন উদয়পুরের কাকরাবনে অবস্থিত সিপিআইএম অফিস এবং এর নেতা কর্মীদের উপর হামলা। 30 জুন 2025-এ কাকরাবন থানার ওসি কাকরাবনের উত্তর তোলামোড়ায় সিপিএম এর সভায় বাধা প্রদানের উল্লেখ করা হয় চিঠিতে। রাজ্যের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।